কি জানতে ইচ্ছা করছে তো এরকম ক্রিস্পি লোভনীয় লোটে মাছের পকোড়ার রেসিপিটা? চলো ঝটপট শেয়ার করে নিই। প্রথমে একটা ভালো লোটে মাছ লাগবে, যাকে ভালোভাবে ধুয়ে একদম জল ঝরিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পকোড়া ক্রিস্পি একদমই হবে না। ম্যারিনেটের জন্য প্রথমে আমরা এখানে ধনেপাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। দেন আমরা এখানে লেবুর রস ইউজ করছি, এখানে আমরা হাফ লেবু ইউজ করেছি। এরপর দিচ্ছি হলুদ আর নুন। তারপরে ভালো করে লোটে মাছগুলোকে ম্যাসাজ করতে হবে। দেন আমরা এখানে 2 আওয়ার্সের জন্য রেখে দিয়েছিলাম ম্যারিনেশনটা। আপনারা চাইলে 1 আওয়ার্সও রাখতে পারেন। যতক্ষণ থাকবে ম্যারিনেশনটা টেস্ট তত এনহ্যান্স করবে এটা। 2 আওয়ার্স। এবার আমরা এটার মধ্যে অ্যাড করব 2 টেবিল স্পুন ময়দা আর 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার আর একটু সামান্য নুনও দিয়ে নিয়েছিলাম। এবার আবার এটাকে ভালো করে একটু মেখে নিতে হবে। কড়াইতে কিন্তু তেল গরম অলরেডি বসিয়ে দিয়েছে মা। এবার আমরা গরম তেলের মধ্যে একটা একটা করে পাকোড়ি ছেড়ে দেব। পাকোড়ি ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম রাখতে হবে, না হলে পাকোড়ির ওপরের কোটিংটা পুড়ে যাবে কিন্তু ভেতরে মাছটা কাঁচাই থেকে যাবে। পাকোড়িগুলোর হালকা গোল্ডেন কালার এলে আমরা কিন্তু অন্য সাইডে এরকমভাবে ঘুরিয়ে দেব, যাতে সব দিকটাই ভালোভাবে ভাজা হয় আর যাতে ক্রিস্পি হয়। এই যে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে, তার মানে আমাদের লোটে পাকোড়া একদম রেডি। গরম গরম থালায় সুন্দর করে সাজিয়ে কাসুন্দির সাথে পরিবেশন করুন। সামনে তো শীতকাল পড়েই যাচ্ছে, তখন সন্ধে চা কফির সাথে টাও কিংবা দুপুরে গরম গরম ডাল ভাতের সাথে ভাজি হিসাবে দারুণ কমপ্লিমেন্টারি যাবে এই ক্রিস্পি লোটে পকোড়া। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। ফিরে আসবো আবার কোনো লোভনীয় রেসিপি নিয়ে। টাটা।